বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রোগ্রামিং এর দ্বিতীয় ক্লাস। প্রথমে আমরা শুরু করি যে আমাদের এই যে ফাংশনগুলো লিখবো সেই ফাংশনগুলো সবই ছোট হাতের অক্ষরে হবে এবং এই ফাংশনটিকে তৈরি করতে গেলে আমাদের কন্ট্রোল F9 চাপতে হবে এবং এই ফাংশনটিকে এই প্রোগ্রামটি চালাতে গেলে আমাদের কন্ট্রোল F0 এই জিনিসটা দিয়ে আমাদের চালাতে হবে। আমরা একটা জিনিস ফাইল সেভ করতে গেলে তিনটা জিনিস দেখা যায়, যেখানে ডট সি মানে এটা সোর্স ফাইল হিসেবে কাজ করে, ডট ইএক্সি এটা এক্সিকিউশন ফাইল, আউটপুট প্রোগ্রামিং ফাইল হিসেবে কাজ করে এবং ডট ও অবজেক্ট ফাইল হিসেবে কাজ করে। একটা বিষয় হচ্ছে এখানে যদি আমরা যেখানে ইনপুট সেখানে যে আউটপুট দেখতে চাই, তাহলে আমাদের যে ফাংশনগুলো কাজ করাতে হবে সেটা হচ্ছে কোনিও ডট এইচ এবং সর্বশেষে গেট সিএইচ। এটা না লিখে প্রোগ্রাম আর একটা বন্ধু নিয়ে গেলেও সেটা চালু হবে না। আমরা আজকে আবার প্রোগ্রামিং এর যে ফাংশন গুলো থাকে সেই বিষয়গুলো আলোচনা করি। এটা প্রোগ্রামিং এ সম্পূর্ণভাবে থাকতে গেলে হেডার ফাইল, মেইন ফাংশন স্টার্ট, ভেরিয়েবল ডিক্লেয়ার, আউটপুট ফাংশন, ইনপুট ফাংশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, আউটপুট ফাংশন, কন্ট্রোল ফাংশন, মেইন ফাংশন, ফিনিশড, এই ফাংশনগুলো আমাদের থাকতে হয়। প্রথমে আমরা আসি যে যদি আমরা দুটো ফাংশনকে যোগ করাতে চাই তাহলে আমাদের কি কি লাগবে। ফাংশন যোগ করাতে গেলে অবশ্যই আমাদের দুটো করে যোগ করাতে হবে। তাহলে আমরা লিখি যে আমাদের আউটপুটে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদের এখানে চলক তিনটি। তাহলে প্রথমে আমরা লিখবো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, মেইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে শুরু হলো, সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে শেষ হলো। এরপরে আমাদের যেহেতু যোগ করব, যোগে আমাদের ভগ্নাংশ আসতে পারে, ভগ্নাংশ আসার কারণে আমরা এখানে ফ্লোট নিয়ে দিলাম এখানে, এবং আমাদের জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, যে কারণে আমাদের চলক হলো এখানে তিনটা। তারপর আমরা দিলাম যে আমাদের ইনপুট ফাংশন আমাদের কি কি আমাদের রাখতে হবে। তাহলে আমাদের প্রথমে এক্স দেওয়া লাগবে ইনপুট হিসেবে। তাহলে আমরা আউটপুটে কি দেখতে চাই, ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, মানে প্রথমে আমরা একটা নাম্বার প্রবেশ করব। এই ইন্টার দ্য ফার্স্ট নাম্বার এটা দিতে গেলে আমাদের যে ইনপুট লাগবে স্ক্যানের, মানে স্ক্যানারের সাহায্যে যেটা ফাংশনটা আমাদের দিতে হবে সেটা হলো স্ক্যানের ফরম্যাট স্পেসিফায়ার এফ এবং একটা ফাংশনের নাম দিলাম আমরা এক্স, আর এখানে এন্ড আছে লোকেশন হিসেবে কাজ করবে। এবং দ্বিতীয় হচ্ছে আমরা আরেকটি সংখ্যা যোগ করতে চাই, সেক্ষেত্রে হলো প্রিন্ট এফ। আমি আবারও বলতেছি প্রিন্টার থেকে আসবে, প্রিন্টারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রিন্ট, অর্থাৎ আউটপুটে আমরা কি দেখতে চাই, আবার আরেকটা নাম্বার দেবো, সেটি দেখতে গেলে আমাদের ইনপুটে কি দেওয়া লাগবে। আবার স্ক্যান এফ ফরম্যাট স্পেসিফায়ার এফ এন্ড দিয়ে ওয়াই, মানে আগে দিলাম এক্স, এবার দিলাম হচ্ছে ওয়াই। এরপর আবার সূত্রটা লিখে দিলাম যে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে এবং এই সূত্র এটা একটা আউটপুট দেখতে গেলে আমাদের কি লাগবে, প্রিন্ট এফ ফরম্যাট স্পেসিফায়ার এফ এবং হচ্ছে জেড। ফরম্যাট স্পেসিফায়ার এফ হচ্ছে আমাদের ফ্লোটিং এর কারণে এখানে এফ আসছে, এখানে ফ্লোটিং এর কারণে এফ এখানে আসছে, ফ্লোটিং এর কারণে এফ এখানে আসছে। প্রথমে আসলো এক্স এখানে, পরে এখানে ওয়াই এর এখানে আসলো, পরে জেড এখানে আসলো। আবার বলি ফাংশনের বর্ণনায় আমাদের প্রত্যেকটা লাইনের শেষে আমাদের সেমিকলন রাখতে হয়। সেমিকলন অর্থাৎ ওই লাইনের শেষ, এই যে এখানে সেমিকলন দ্বারা এখানে শেষ বুঝাইছে, সেমিকলন দ্বারা এখানে শেষ বুঝাইছে, সেমিকলন দ্বারা এখানে শেষ বুঝাইছে, সেমিকলন দ্বারা এখানে শেষ বুঝাইছে। এবার যদি এই ফাংশনটিকে আমরা আমাদের টেপ সি প্লাস প্লাসে নিয়ে যাই, টেপ সি প্লাস প্লাসে যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা এখানে এই জিনিসটা যদি আমরা একটা কন্ট্রোল করে কপি করে দিই, ঠিক আছে, যদি এখানে বড় করে দেখাতে চাই তাহলে আমি এখানে একটু বড় করি। এখানে দেখা যাচ্ছে ইনক্লুড স্টুডিও ডট এইচ, যে অংশটুকু কপি করে আমরা এখানে নিয়ে আসলাম, মেইন ফ্লোট এই বিষয়গুলো যা যা সবই এখানে নিয়ে আসলাম। এটাকে আমাদের রান করতে গেলে আমরা কিভাবে করব, এটাকে যে আমরা এক্সিকিউটে যে আমি কম্পাইল এন্ড রান এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে চলে আসছে ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, আর দুটি সংখ্যা যোগ করতে চাই, সেখানে দিলাম 45
ইন্টার দিলাম, এবার দিল হচ্ছে 34, ইন্টার দিলাম, এখানে ফলাফল আমাদের দেখালো 79। আমরা যদি এটাকে আরেকটা যোগে আনতে চাই, যে এটাকে 50 প্লাস 50, আউটপুটে আসলে আমাদের 100। এভাবে একটি প্রোগ্রামের কাজ আমরা শেষ করতে পারি। দ্বিতীয় অংশে আমরা একটু আসার চেষ্টা করি। আমরা যদি একটা স্কেলের তাপমাত্রা ফারেনহাইট আছে, তাকে যদি সেলসিয়াসে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কি কি লাগবে? তাহলে আমরা সাধারণত জানি যে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের সূত্র হচ্ছে C/5 সমান সমান F মাইনাস 32/9। এখানে আমাদের অবশ্যই দেখতে পারতেছি আমাদের এখানে চলক হচ্ছে দুইটা, সি এবং এফ। এবং আমরা এটা আরো ক্লিয়ার করতে পারছি যে আমাদের এখানে এটা যদি বিশ্লেষণ করি, তাহলে আমাদের ফলাফল এখানে ভগ্নাংশ সংখ্যা আসবে। অর্থাৎ তাহলে আমরা এখানে নিব হচ্ছে ফ্লোট, এবং আমাদের চলক হবে আছে দুইটা। তাহলে আমরা এটাকে যদি ফ্লো চার্ট বা ফ্লো চার্ট হিসেবে বা ফ্লো চার্ট হিসেবে দেখাতে চাই, তাহলে আমরা স্টার্ট, তারপরে দেবো সি, ইনপুট হিসেবে সি, আউটপুট হিসেবে এফ ইকাল টু 9 মাল্টিপ্লাই সি বাই 5 প্লাস 32। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় যে প্রোগ্রামিং এ আমাদের কিবোর্ডের যে অংশগুলো থাকে সেই অংশগুলো নিতে পারি। কিবোর্ডে আমাদের গুণ গুণ অংশটা থাকে না, যে কারণে গুণ নিতে পারি না, এবং এটা গুণ বুঝতেও পারে না, যে কারণে আমরা গুণকে আমরা মাল্টিপ্লায়ার বা স্টার দিয়ে লিখি, এরপর হচ্ছে এফ, তারপর এন্ড। সি প্রোগ্রামিং করতে গেলে আমাদের আবার আগের মতো লাগবে ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড conio ডট এইচ, স্টুডিও আবার ব্যাখ্যা করি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সিস্টেম হেডার ফাইল, কনসোল ইনপুট আউটপুট সিস্টেম হেডার ফাইল, এরপর মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এর মধ্যে আমরা বলে আসছি আমাদের ইনপুট ফাংশন হবে হচ্ছে দুইটা, সি এবং এফ। সি আছে সি ফর সেলসিয়াস, এফ ফর ফারেনহাইট। আমরা এখানে ইনপুট হিসেবে কি দিচ্ছি, সেলসিয়াস টেম্পারেচার। সেলসিয়াস টেম্পারেচার দিতে গেলে আমাদের ইনপুটে আমরা দেবো ফাংশন ফরম্যাট স্পেসিফায়ার এফ, এটা ডাবল কোটেশনের মধ্যে রাখবো, এবং কোন লোকেশনে রাখতে চাই, এবং সি তে রাখতে চাই, সি থেকে সি তে রাখতে চাই। এবার আমরা সূত্রটা বসাই দিই, এফ ইকাল টু 9 মাল্টিপ্লাই সি বাই 5 প্লাস 32, প্রিন্ট এফ ফারেনহাইট টেম্পারেচার ইন ফরম্যাট স্পেসিফায়ার এফ। ফরম্যাট স্পেসিফায়ার আবার এই ফ্লোট থেকে আসছে, এবং কোন ফাংশনে রাখতে চাই, ফারেনহাইট এফ এর মধ্যে এটা রাখতে চাই। গেট সিএস এবং conio ডট এইচ, এই দুটি অর্থ হচ্ছে এই ফাংশনটা, এই প্রোগ্রামটা অন্য কম্পিউটারে নিজেও চলবে। এই দুটো না দিলে শুধুমাত্র এখানেই এই কম্পিউটারে চলবে, অন্য কম্পিউটার হয়তো দেখা যাবে না। এই অংশটাকে যদি আমরা কপি করে নিই, যে আগের যে অংশগুলো আবার যদি বড় করে যদি দেখা একটু, include studio.h, main function floating cf, celsius, fahrenheit, printf, scanf, এবং যে যে অংশগুলো আমরা ওয়ার্ডে লিখছিলাম সেই অংশগুলো এখানে রয়েছে। এটাকে যদি আমরা চালু করতে চাই ডট দিয়ে, এটাতে আমরা কম্পাইল এবং রান আমরা আগেও বলেছি, কম্পাইল হচ্ছে একটা মানুষের ভাষা থেকে মেশিনের ভাষায় রূপান্তর করে, যে কারণে আমরা এটাকে ইউজ করি। দেওয়ার পরে এটা আমাদের চলে আসবে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যদি আমাদের 100 হয়, ইন্টার দেবো ফারেনহাইট স্কেলে, সেটা তাপমাত্রা হচ্ছে 212, এত এত হচ্ছে ফারেনহাইট। এটাকে যদি আমরা আবার এক্সিকিউট করি, যদি আরেকটা ফাইল নিতে চাই, যেটাকে আমরা তাপমাত্রা দিলাম হচ্ছে 35, তাহলে এটার ফারেনহাইট তাপমাত্রা 95। এভাবে আমরা এই প্রোগ্রামে কাজ শেষ করতে পারি। তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি, আমরা পরবর্তীতে অন্য প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।